এখন আছি ইন ফ্রন্ট অফ পাল্লোলেম বিচ। আমার ঠিক পিছনে এখানে আমি স্কুটার পার্কিং করলাম। 50 রুপিস স্লিপ দিয়ে দিল, সারাদিনে যতক্ষণ খুশি রাখো। আর আমি এখন পাল্লোলেম বিচে এন্ট্রি নিচ্ছি। এই হলো পাল্লোলেম বিচ, খুব সুন্দর আইল্যান্ড মতন দেখতে পাচ্ছি, ওদিকে আছে। সকাল এখন বাজে হচ্ছে 10টা 15। বোটস রাখা আছে চারিদিকে, সানি স্কাই, খুব সুন্দর লাগছে, ফাটাফাটি। আর হ্যাঁ, আজকে দিনটা আমরা এখানেই স্পেন্ড করবো, পাল্লোলেম বিচেই। প্রায় আমরা কোলবা থেকে নিয়ার অ্যাবাউট 42 কিলোমিটার্স মতন আমরা জার্নি করলাম। 40 কিলোমিটার্স লাইক অ্যাবাউট আমরা এখন জার্নি করে এই 1-1.5 ঘন্টা মতন লাগলো। মাঝখানে একটুখানি ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্টে আমরা এখানকার লোকাল পাও খেলাম, পাও খেয়েছি, অ্যান্ড তার সঙ্গে অমলেট, ডাবল অমলেট, আর খেলাম হচ্ছে চাটা ফাটাফাটি অসাধারণ ছিল। সেটা আমরা খেলাম হচ্ছে একদম পুরো মানে গোয়া কর্ণাটকার যে হাইওয়ে আছে, হাইওয়ের মধ্যে আমরা দাঁড়িয়ে পরে খেলাম, অসাধারণ লাগলো, একদম লোকাল ফুড। আর এখন চলে এলাম 1.5 ঘন্টা মতন স্কুটার চালিয়ে পাল্লোলেম বিচে। আর এই হলো পাল্লোলেম বিচ। চলো ঘুরে একটুখানি আমরা এনজয় করি আর কি। পাল্লোলেম বিচ বাকি বিচ থেকে যাই না কেন আমার অতটা ঠিক ভালো লাগছে না, কারণ কি অতটা একটু ক্রাউড তো আছে, ঠিক আছে, বাট যাই না কেন পার্সোনালি আমার ভালো লাগছে না। কালকে এই আগুনটাতে গিয়েছিলাম, আগুনটাতে যতটা আমার বেস্ট লেগেছিলো, কারণ কি ফাঁকা ছিল আর একদম নীল জল। এখানে অবভিয়াসলি নীল জল, আর তার সঙ্গে সঙ্গে খুব সুন্দর এখানে একটা আইল্যান্ড আছে। আর ঠিক ওইটার পিছন দিকেই হচ্ছে যতদূর যা শুনলাম বাটারফ্লাই বিচ আছে এখানে। বাটারফ্লাই বিচের জন্য মাহি কথা বলছে, এক্স্যাক্টলি আমি জানি না কত কি চার্জেস কি আছে, আমি জানাচ্ছি কি চার্জ আছে না আছে। যদি ঠিকঠাক চার্জেস থাকে, অ্যাফোর্ডেবলের মধ্যে যদি থাকে, দেন হয়তো আমরা একটা বোট রাইড করতে পারি। এভরিথিং ডিপেন্ডস অন দেয়ার চার্জেস। দেখি কি বলছে না বলছে। মাহি কথা বলছে ওইদিকে, আমি তো এদিকে একটু ভিডিও করছি, ভালো লাগছে, নাইস। মাহি কায়াকিং করছে। আমার স্টিল ওয়াটারে কালকে করেছিলাম, বাট এই সমুদ্রের মধ্যে কায়াকিং করা ইজ ডিফিকাল্ট, তো দ্যাটস ওয়াই মাহি গাইড নিয়ে পড়ে যাচ্ছে একেবারে। মাহি কায়াকিংয়ে চলে গেল, আমি তো যেতে পারলাম না, কারণ হচ্ছে স্টিল ওয়াটারে কালকে করেছিলাম। স্টিল ওয়াটারটা একটা ডিফারেন্স থাকে, হচ্ছে ওটা বুক অব দি জল, তো সেটাতে অতটা একটা ভয়ের ব্যাপার ছিল না। বাট এইটার মধ্যে তো গভীর সমুদ্র, তো আমার ভয় আছে, কারণ কি আমি সাঁতার কাটতে পারি না। তাই মাহি গাইড নিয়ে পরে কায়াকিংয়ে গেল, আমি এখন কোস্ট লাইনটা একটু হেঁটে ততক্ষণ এনজয় করি এমনি নিজে আর কি। অল গুড। প্লিজ যারা ভিডিও দেখছো আমার, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, ভালো লাগলে লাইক করো। ও সেই দূরে চলে গেছে মাহি, ও এনজয় করুক, আমি এনজয় করছি আর কি চলো।